তো বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে আমরা দেখতে পারবো আবির আসলো পূজাকে দেখতে। পূজা বলল, আবির তুই এখানে জল মিষ্টি খেয়ে চলে যা, পূর্ণিমার সাথে দেখা হলো। তো আবির বলল, আমি একজন উকিল। তখন বললো, হ্যাঁ, তোমার বন্ধুর পক্ষ থেকে তুমি ডিভোর্সি কেসটা লড়ো। তো বলল যে আবির বলল, তোকে টর্চার করছে নাকি তোর হাজব্যান্ড, তাই দেখতে এসেছি। এদিক দিয়ে পূজা ভাবলো মিস্টার মাথা গরম, তাও ভালো বাড়িতে নেই। এদিক দিয়ে দেখলো পূজা যে মহারাজ এক জায়গায় বসে দাবা খেলছে আর বলছে শত্রুপক্ষকে হারাবো। এদিক দিয়ে পূজা বলল, হ্যাঁ তাই তো। তখন মহারাজ পূজার কাছ থেকে যেতে যাচ্ছিল, পূজা যেতে দিল না, কাতুকুতু দিল মহারাজকে। এদিক দিয়ে মিলি, জয়ন্ত, শিব ওরা সবাই এসে মহারাজকে ধরে বেঁধে ফেললো। তখন মহারাজ বলল, তুই কার কথা শুনছিস মিলি? এগুলা কিন্তু ভালো না, আমি কিন্তু কাউকে ছাড়বো না। তখন সবাই মহারাজকে ধরে বেঁধে ফেললো। এদিক দিয়ে পূজা বলল, হ্যাঁ এখন থেকে কথা হবে কাগজে। পরে পূজা মহারাজকে একের পর এক প্রশ্ন করছে, মহারাজ উত্তর দিচ্ছে না। তো সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পূজা জিজ্ঞেস করছে যে এই ডিভোর্সের কথাটা জিজ্ঞেস করবে। মহারাজ রেগে অমনিতেই মহারাজ মানে প্রথমে অস্বীকার করেছে, কিছু জানে না। ডিভোর্সের নাম না নিতেই তখনই মহারাজ ছিটকে সবাইকে ফেলে দিল। আর এতে মহারাজ অনেক রেগে যাচ্ছে। এমন এক ধাক্কা দিল জয়ন্ত আর শিব ছিটকে যেয়ে পড়ে গেল আরেক জায়গায়। সবাই তো অনেক ভয় পাচ্ছে। এই যা এবার মহারাজ না জানি কি করে। তো দড়িটা হাতে নিয়ে পূজা ভাবছে এত শক্তি, সব কিছুই করে ফেললো, খুলে ফেললো। এদিক দিয়ে আবির, সোম আর পূর্ণিমা এক জায়গায় যাচ্ছে। তো পূর্ণিমা বলছে, ত্রিভুজের এটা তুমি লড়ো, তোমার বন্ধুর উপর অনেক অত্যাচার করছে, আমার ছেলেকে আমি ভালোভাবে মানুষ করতে পারিনি। তো সোম বলছে, হ্যাঁ তোমার বন্ধুর ওপর প্রতিদিন অত্যাচার হয়, মিথ্যা কথা বলছে। এদিক দিয়ে বাসায় পুজো দিচ্ছে। তো এই সবিনে বলল, পুজো দেওয়ার কি দরকার মা, তুই তো আমার কাছে আছিস। তো এসব কথা বলল, মহারাজের কথা জিজ্ঞেস করলো সবিনয়। তখন পূজা বলল, আমি সব ঠিক করে দিব বাবা। তো বন্ধুরা, উড়ানের এপিসোডটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।